গল্পের শুরুতে আমরা দেখি একজন শিকারী বনের মধ্যে বাঘ শিকার করার জন্য ওঁত পেতে আছে। হঠাৎ বাঘটির সামনে আসলো, শিকারীকে আক্রমণ না করে উল্টো তীব্র গতিতে পালানো শুরু করে। শিকারী প্রথমে অবাক হলেও পরক্ষণে বুঝতে পারে আসল বিপদ বাঘ নয়, বরং বাঘ যার ভয়ে পালাচ্ছে সেই রহস্যময় আতঙ্ক এখন তার নিজের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। নিজের জীবন বাঁচাতে সেই শিকারী কোনো কিছু না ভেবে ঝাঁপ দেয় এক কাছের নদীতে। লোকটা পানি থেকে ডাঙায় উঠে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সেই মুহূর্তে কোনো এক রহস্যময় জিনিস তাকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং মেরে ফেলে। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে এই জঙ্গলে এমন কিছু একটা আছে যা বাঘ বা সিংহের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এরপর দৃশ্যটি একটা মেডিকেল কোম্পানিতে চলে যায় যারা ওষুধ তৈরি করে, কিন্তু এই কোম্পানির মালিক তার কর্মচারীদের উপর মোটেও খুশি ছিল না, কারণ তারা এখন পর্যন্ত কোনো ওষুধ তৈরি করতে পারেনি। কোম্পানির বস তার একজন কর্মী জনকে উদ্দেশ্য করে বলে যে সে কথা দিয়েছিল খুব দ্রুত ক্যান্সারের চিকিৎসার জন্য ওষুধ বানিয়ে ফেলবে, কিন্তু এখন পর্যন্ত কেন তা হয়নি। জন তার বসকে বুঝিয়ে বলে যে তারা সরাসরি ক্যান্সারের ওষুধ তৈরি করতে না পারলেও এমন এক জিনিসের সন্ধান পেয়েছে যা দিয়ে নানা রকম রোগের ভালো করা সম্ভব। বসের আগ্রহ দেখে জন তার বন্ধুকে সিগন্যাল দেয় এবং জ্যাক স্ক্রিনে একটা ফুলের ছবি দেখায়। সে জানায় যে এই ফুলটির নাম হলো ব্লাড অর্কিড। এটি খুবই দুর্লভ এক প্রজাতির ফুল যা 7 বছর পর পর মাত্র 6 মাসের জন্য ফোটে। এই ফুলের বিশেষ গুণ হলো এর ভেতরে থাকা রাসায়নিক উপাদান মানুষের শরীরে কোষের আয়ু বাড়িয়ে দেয়, অর্থাৎ এটি মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই ফুল থেকে বানানো ওষুধ মানুষের শরীরে সব ধরনের রোগ একেবারে গোড়া থেকে সারিয়ে তুলবে। শুধু তাই নয়, এই ওষুধ ব্যবহার করলে মানুষ চিরকাল যুবক থাকবে এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বছর বেঁচে থাকবে। তাই কোনোভাবে যদি এই ফুলগুলো একবার সংগ্রহ করা যায় তবে কোম্পানির ভাগ্য খুলে যাবে এবং তারা কোটি কোটি টাকা আয় করতে পারবে। তবে একটা বড় সমস্যাও আছে, এই ফুলগুলো কেবল বর্নিওর গভীর জঙ্গলে জন্মায় এবং এখন থেকে মাত্র 2 সপ্তাহ এগুলো ফুটে থাকবে, এরপর ফুলগুলো ঝরে যাবে। তাই এই অল্প সময়ের মধ্যে যদি ফুলগুলো জোগাড় করা না যায় তবে তাদের আবার দীর্ঘ 7 বছর অপেক্ষা করতে হবে। এই সবকিছু শোনার পর কোম্পানির মালিক তার কর্মচারীদের হুকুম দেয় যে তোমরা যত তাড়াতাড়ি পারো বর্নিওতে চলে যাও এবং যে কোনো উপায়ে ওই ফুলটা নিয়ে আসো। বসের নির্দেশ পাওয়ার সাথে সাথে 6 জনের একটা দল ফুলটা আনার জন্য রেডি হয়ে যায় এবং তারা বর্নিওতে গিয়ে নামে। কিন্তু সেই গভীর জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য তাদের আগে একটা নদী পার হতে হতো। মুশকিল হলো সেই সময় সেখানে খুব বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে নদীর ওই উত্তাল অবস্থা দেখে কোনো নৌকার মাঝে তাদের পার করতে রাজি হচ্ছিল না। সবাই যখন পিছিয়ে আসছিল ঠিক তখনই উইল নামের এক নৌকার মাঝে এই লোকগুলোকে নদী পার করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এই নদী পার করে দেওয়ার বিনিময়ে উইল তাদের কাছ থেকে অনেক বেশি টাকা দাবি করে। এই লোকগুলোর হাতে আসলে সময় খুব কম ছিল, কারণ 2 সপ্তাহের মধ্যে তাদের ওই ফুলগুলো জোগাড় করতে হবে। তাই কোনো উপায় না দেখে তারা উইলের চাওয়ার টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর তাদের আসল যাত্রা শুরু হয় এবং তারা সবাই নৌকার করে নদীর মাছ দিয়ে জঙ্গলের ভেতরে রওনা দেয়। বেশ কিছুটা পথ যাওয়ার পর জ্যাক একটা ম্যাপ বের করে উইলকে দেখায় এবং বলে যে ফুলটা পাওয়ার জন্য তাদের ওই ঠিক নির্দিষ্ট জায়গাতেই পৌঁছাতে হবে। ম্যাপ দেখানোর সে জায়গা দেখে উইল বেশ চিন্তিত হয়ে যায়। উইল তখন তাদের সাবধান করে দেয় যে তারা যে জায়গাটায় যেতে চাইছে সেটা আসলে অনেক বেশি বিপজ্জনক, এমনকি তারা এখন যে পথ দিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরে ওই ফুলের জায়গাটা পৌঁছানোটা অনেক বেশি ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়াবে। উইলের কথা শুনে জ্যাক তাকে জিজ্ঞাসা করে যে তাদের যাওয়ার জন্য অন্য কোনো বিকল্প পথ বা সহজ রাস্তা আছে কিনা। এই জবাবে উইল বলে যে হ্যাঁ, একটা পথ আছে যেটা দিয়ে গেলে একদম নিরাপদে এবং কোনো ঝামেলা ছাড়াই সেখানে পৌঁছানো যাবে, কিন্তু একটা সমস্যা হলো সেই রাস্তাটা অনেক লম্বা, যার ফলে ওই জায়গায় পৌঁছাতে আরো হাতে কয়েকদিন সময় লাগতে পারে। এই কথা শোনার সাথে সাথে জ্যাক ওই নিরাপদ কিন্তু লম্বা রাস্তায় যেতে সরাসরি নিষেধ করে দেয়। জ্যাক পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের হাতে একদম সময় নেই, তাই তারা ওই ছোট কিন্তু বিপজ্জনক রাস্তা দিয়ে যাবে। জ্যাকের এই জেদের কারণে তারা সবাই মিলে ওই ভয়ঙ্কর পথ ধরে সামনে এগোতে থাকে। এরই মধ্যে টিমের একটা মেয়ে যখন নিজের রুমে যায় তখন সে আলমারির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে যখন খুব ভয়ে ভয়ে আলমারিটা খোলে তখন ভেতর থেকে একটা বানর হঠাৎ তার উপর লাফিয়ে পড়ে। এটা দেখে মেয়েটা ভয়ে এবং আতঙ্কে চিৎকার শুরু করে দেয়, কিন্তু পরে দেখা যায় বানরটা সোজা গিয়ে উইলের কাঁধের উপর উঠে বসেছে। তখন সবাই জানতে পারে যে এই বানরটা আসলে উইলের পোষা এবং উইল এর নাম রেখেছে কং। এভাবে পুরো দিনটা যাতায়াতের পেছনেই কাটিয়ে দেওয়া হয় এবং পরে রাত নেমে আসে এবং তারা অন্ধকারে নদীর বুক চিরে সামনের দিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে বানরটা
উপরের গাছের ডালে একটা আম দেখতে পায় এবং ওটা খাওয়ার লোভে আমটা ঝাপটে ধরে। কিন্তু এই ফাঁকে নৌকাটা তাকে ছাড়াই সামনে এগিয়ে যায় এবং বানরটা ওই গাছের উপরেই আটকা পড়ে থাকে। এখন সে বানরটা নৌকায় ফিরে আসার জন্য বনের ভেতরে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার পেছনে কোনো একটা কিছু তাড়া করে, যেটা দেখে বানরটা একদম কুঁকড়ে যায় এবং জান বাঁচাতে তাড়াতাড়ি করে একটা গাছের মগ ডালে উঠে পড়ে। এদিকে পরদিন সকালে উইল তার বানরটা হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটার কোনো হদিস পায় না। ঠিক সেই সময় টিমের একটা মেয়ে স্যাটেলাইট ফোনে কথা বলার চেষ্টা করছিল। মেয়েটা ফোনে কথা বলার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু বনের ভেতরে স্যাটেলাইট ফোনের সিগন্যাল ঠিকমতো কাজ করছিল না। তাই নেটওয়ার্ক পাওয়ার আশায় সে একটু ভালো সিগন্যালের খোঁজে নৌকার একদম কিনারে এসে দাঁড়ায়। ঠিক তখনই পানির একটা প্রচন্ড ধাক্কায় নৌকার ধারের ছোট গেটটা হুট করে খুলে যায় এবং মেয়েটি ভারসাম্য হারিয়ে সরাসরি উত্তাল পানির মধ্যে গিয়ে পড়ে। পানিতে পড়ার পর মেয়েটি কোনো মতে সাঁতরে আবার নৌকায় ওঠার চেষ্টা করছিল এবং নৌকায় থাকা বাকি লোকজনও একটা লাঠি বাড়িয়ে তাকে টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে একটা বিশাল আকৃতির কুমির এসে মেয়েটির উপর অতর্কিত হামলা করে বসে। এই ভয়াবহ দৃশ্য দেখে উইল এক মুহূর্ত দেরি না করে কোনো কিছু না ভেবেই সরাসরি পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং কুমিরের মুখ থেকে মেয়েটিকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে। উইল শেষ পর্যন্ত সেই মেয়েটার জান তো বাঁচিয়ে নেয়, কিন্তু সেই রাক্ষসী কুমিরটা এবার উল্টো উইলের উপরে হামলা করে বসে। তখন উইল নিজের জীবন বাঁচাতে সাথে সাথে একটা ধারালো চাকু বের করে ওই কুমিরটার উপর একের পর এক কোপ বসাতে থাকে, যার ফলে কুমিরটা সেখানেই মারা যায়। এরপর উইল পানি থেকে উঠে আবার নৌকায় ফিরে আসে এবং তারা সবাই মিলে আবারও সামনের দিকে রওনা দেয়। কিন্তু ঠিক সেই সময় আমরা একটা হাড়হিম করা দৃশ্য দেখতে পাই। সেই মরা কুমিরটাকে পানির নিচ থেকে রহস্যময় কিছু একটা টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এদিকে তারা যখন কিছুটা পথ সামনে এগিয়ে যায় তখন উপর থেকে সেই বানরটা তাদের খাওয়ার টেবিলের উপরে লাফিয়ে পড়ে। সে তখন ভয়ে থর থর করে কাঁপছে। তাকে দেখে মনে হচ্ছিল সে নির্ঘাত ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। উইল তখন বানরটাকে নিজের কাঁধের উপর বসিয়ে আদর করে শান্ত করার চেষ্টা করে। এরপর তারা যখন আরো সামনের দিকে এগোতে থাকে তখন চারপাশ অন্ধকার করে কালো রাত নেমে আসে। সেই সাথে শুরু হয় প্রচন্ড ঝুমঝুমে বৃষ্টি। চারদিকের অবস্থা দেখে উইল জ্যাককে সাবধান করে দিয়ে বলে যে বৃষ্টির বেগ অনেক বেশি এবং এই বৃষ্টির কারণে নদীর পানির স্রোত মারাত্মকভাবে বেড়ে গেছে। তাই আমাদের উচিত হবে কিছুক্ষণ কোথাও থেমে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করা। আমরা যদি এই অবস্থায় জোর করে সামনে এগোনোর চেষ্টা করি তবে আমাদের সবার জানের ঝুঁকি হয়ে যেতে পারে। কিন্তু জ্যাক তার কোনো কথাই পাত্তা দেয় না। সে উল্টো বলে যে আমাদের হাতে একদম সময় নেই। আমরা যে ফুলটা জোগাড় করতে যাচ্ছি সেটার সময় আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। যদি এই 1 সপ্তাহের মধ্যে আমরা ওই ফুলটা হাসিল করতে না পারি তবে আমাদের আরো দীর্ঘ 60টা বছর সময় ওয়েট করতে হবে। তাই আমাদের যেভাবেই হোক খুব দ্রুত ওই জায়গায় পৌঁছাতে হবে। জ্যাকের এই কথা শুনে উইল তাকে বলে যে ঠিক আছে, আমি তোমাদের এই খারাপ আবহাওয়ার মধ্যেই সেখানে পৌঁছে দেব, কিন্তু এর জন্য আমাকে আরো অতিরিক্ত $50,000 দিতে হবে। তখন জ্যাক এই শর্তে রাজি হয়ে যায়। এরপর তারা আবারও সামনের দিকে এগোতে থাকে এবং পরদিন সকাল হয়ে যায়। এখন তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে দেখা যায় প্রচুর পরিমাণে গাছের কাঠ পানির উপরে ভেসে বেড়াচ্ছে। এসব দেখে উইল সাথে সাথে বুঝে যায় যে সামনের দিকে বিশাল বড় একটা ঝর্ণা আসতে চলেছে। বিপদ আঁচ করতে পেরে উইল তৎক্ষণাৎ বোটটা ঘুরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বোটের নিয়ন্ত্রণ ব্যবস্থা হুট করে অকেজো হয়ে পড়ে, যার ফলে এদের বোটটা থামার বদলে অনবরত সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে উইল একদম ঘাবড়ে যায়, কারণ সামনে ছিল সেই ভয়ঙ্কর ঝর্ণা। তাই সে দেরি না করে বোটে থাকা বাকি সবাইকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তোলে। এখন এখানে উইল বাকি সবার সাথে মিলে জান প্রাণ দিয়ে বোটটাকে রিভার্স করার বা পেছানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক সেই সময় বোটের ইঞ্জিনটা হুট করে বন্ধ হয়ে যায় এবং ততক্ষণে এরা সেই বিশাল ঝর্ণার একদম কিনারায় চলে আসে। অবস্থা বেগতিক দেখে উইল বুঝে যায় যে এখন আর কাউকে বাঁচানো সম্ভব না। তাই সে সবাইকে চিৎকার করে বলে যে তোমাদের বোটের ভেতর যা যা দরকারি মালামাল আছে সেগুলো জলদি তুলে নাও। আর এর ঠিক পরপরই এদের বোটটা ওই বিশাল ঝর্ণার উপর থেকে নিচে পড়ে যায়। ঝর্ণার উপর থেকে আসতে পড়ার পর ভাগ্যক্রমে সবাই বেঁচে গেলেও তাদের বোটটা একদম চুরমার হয়ে যায়। কোনো মতে জীবন বাঁচিয়ে তারা সাঁতরে নদীর তীরে উঠে আসে। গহীন জঙ্গলের মাঝখানে ফিরে যাওয়ার কোনো উপায় না দেখে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। তাদের কাছে না আছে কোনো যানবাহন, না আছে কোনো ফেরার পথ। এমন বিপদগ্রস্ত অবস্থায় উইল সবাইকে ভরসা দিয়ে বলে যে এখান থেকে কিছুটা পথ দূরেই অন্য একটা নদী আছে, সেখানে তার এক বন্ধু নিয়মিত বোট চালায়। তারা যদি কষ্ট করে জঙ্গল পেরিয়ে ওই নদীর পার পর্যন্ত
পৌঁছাতে পারে তবে সেখান থেকে গন্তব্য যাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। এরপর উইল তার বন্ধুর সন্ধানে এবং সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। বানরটা গাছের মগডালে বসে চিৎকার করে সবাইকে যেন কোনো বড় বিপদ সংকেত দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে পানির নিচে মারাত্মক কিছু একটা দেখে ফেলেছে, কিন্তু দলের কারোই তখন সেই বানরটার দিকে নজর দেওয়ার সময় ছিল না। এরই মধ্যে টিমের একজন সঙ্গী পানির নিচে কিছু একটা নড়াচড়া করতে দেখে বাকিদের সতর্ক করে বলে, নিচে মনে হয় কিছু একটা আছে, আমার পায়ের সাথে বিশাল কিছু একটা ধাক্কা খেলো। কিন্তু বাকিরা তার কথা হেসেই উড়িয়ে দেয়। দলের সবার পেছনে থাকা ছেলেটার রহস্যময় কোনো এক শক্তি হঠাৎ পানির নিচে হ্যাসকা টান দিয়ে নিয়ে যায়। সে পানির অতলে হারিয়ে গেলে বাকিরা আতঙ্কে চিৎকার শুরু করে দেয় এবং তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ছেলেটা পানির উপরে ভেসে উঠলেও তার অবস্থা ছিল আশঙ্কাজনক। দেখা যায় তার গায়ের পোশাক ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং সে মারাত্মকভাবে জখম হয়েছে এবং সরাসরি সেই আহত ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে। এই ভয়াবহ দৃশ্য দেখে সবার কলিজা কেঁপে ওঠে। তারা কিছু করার সুযোগ পাওয়ার আগেই সাপটি সবার চোখের সামনে ছেলেটিকে পেঁচিয়ে মেরে ফেলে। প্রাণ ভয়ে বাকি সবাই পাগলের মতো দৌড়ে পানির ভেতর থেকে ডাঙায় উঠে আসে। তারা সবাই তখন আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ এত বড় রাক্ষসের সাপ তারা জীবনেও দেখেনি। তখন উইল সবাইকে সতর্ক করে বলে যে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা নরখাদক অ্যানাকন্ডা। এখন আমাদের এক মুহূর্ত দেরি না করে এখান থেকে সরে যেতে হবে। তখন জন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, যদি ওই অ্যানাকন্ডা আবার আমাদের পিছু নেয় তবে কি হবে? জনের প্রশ্নের জবাবে উইল সবাইকে আশ্বস্ত করে বলে যে একটা আস্ত মানুষের শরীর পুরোপুরি হজম করতে অ্যানাকন্ডার কয়েক সপ্তাহ সময় লাগে, তাই সে আপাতত আমাদের উপর আর হামলা করবে না, আর এই সুযোগেই আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। তখন টিমের একজন সঙ্গী আতঙ্কিত হয়ে বলে যে আমাদের যেভাবেই হোক ওই বোটটার কাছে পৌঁছাতে হবে এবং সেখান থেকে আমরা সোজা বাড়ি ফিরে যাব। এই বিপজ্জনক প্রজেক্টের আশা আমি এখানেই বাদ দিচ্ছি। এই কথা শুনে জ্যাক রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে যে যখন তারা এত বাধা পেরিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছে তখন মিশন শেষ না করে সে ফিরবে না। সে সবাইকে মনে করিয়ে দেয় যে যে ফুলটা তারা সংগ্রহ করতে যাচ্ছে সেটার দাম কয়েকশো কোটি টাকা। এত টাকার লোভ সে কোনো মতে ছাড়তে পারছিল না। দলের বাকি সবাই মিলে জ্যাককে বোঝানোর চেষ্টা করে যে এভাবে জেদ করতে থাকলে তাদের সবার প্রাণ যেতে পারে, কিন্তু জ্যাক ছিল ভীষণ নিচু মনের মানুষ এবং লোভী। সে সাপ জানিয়ে দেয় যে ওই মূল্যবান ফুলগুলো হাতে না পাওয়া পর্যন্ত সে ফিরবে না। জ্যাকের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে বোর্ডের ক্যাপ্টেন উইল আর চুপ থাকতে পারে না। সে সরাসরি জ্যাককে জানিয়ে দেয়, আমি কেবল তোমাদের সাথে আমার বন্ধুর বোট পর্যন্ত আছি, আর সেখানে পৌঁছানোর পরে তোমাদের সাথে আমার এই সফরের ইতি টানবো। উইলের এই কথা শুনে জ্যাক রাগে ফেটে পড়ে এবং চিৎকার করে বলে, তুমি তো আমার সাথে ডিল করেছিলে, তুমি মাঝপথে এভাবে ছেড়ে যেতে পারো না। তখন উইল কড়া গলায় জবাব দেয়, চুক্তি চুলে গেছে, টাকার চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি, আমি চাই না আমার কারণে আর একটা মানুষেরও জান যাক। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আপাতত যেভাবেই হোক তাদের সে বন্ধুর বোর্ডের কাছে পৌঁছাতে হবে। উইল জানায় যে সেখানে পৌঁছানোর পর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে তারা কি আসলে বাড়ি ফিরে যাবে নাকি প্রাণের ঝুঁকি নিয়ে সেই ফুলটা হাসিল করতে সামনে এগোবে। এই আলোচনার পর তারা সবাই মিলে পুনরায় জঙ্গলের দুর্গম পথ ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। প্রতিমধ্যে অপরাধবোধে ভুগতে থাকা উইল সুফিয়াকে উদ্দেশ্য করে বলে, আমি জ্যাককে এই বনের বিপদ সম্পর্কে অনেক আগে সব জানিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে আরো অতিরিক্ত $50,000 দেওয়ার লোভ দেখায় এবং শর্ত দেয় যে এই বিপদের ব্যাপারে আমি যেন তোমাদের কাছে মুখ না খুলি। উইল আরো বলে, টাকার লোভে পড়ে আমি সত্যটা তোমাদের কাছে গোপন করেছিলাম, তাই এখানে আসলে জ্যাকের চেয়ে আমার দোষটাই বেশি। আমার উচিত ছিল শুরুতেই তোমাদের সবাইকে এই জঙ্গলের ভয়াবহতা সম্পর্কে সাবধান করে দেওয়া। উইলের এই স্বীকারোক্তি শোনার পর সুফিয়া হতভম্ব হয়ে যায়। তারা যখন সামনের দিকে এগোচ্ছিল তখন হঠাৎ পেছন দিকে সবাই লক্ষ্য করে যে তাদের এক সঙ্গীর কাঁধের উপরে কালো রঙের কি যেন একটা আটকে আছে। উইল যখন তার শার্টটা একটু উপরে তোলে তখন তারা সবাই আতঙ্কিত হয়ে দেখে যে রক্তচোষার মতো ছোট ছোট অদ্ভুত কিছু প্রাণী তার পুরো শরীর চিমটে কেটে আটকে আছে। তখন উইল একটা লাইটার জ্বালিয়ে আগুনের তাপ দিয়ে এক এক করে ওই প্রাণীগুলোকে শরীর থেকে ছাড়িয়ে নেয়। অনেকটা সময় ধরে একটানা পায়ে হেঁটে পথ চলার কারণে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নেওয়ার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে পড়ে। এরপর জন যখন তার জুতোটা আবার পায়ে দিতে যাবে ঠিক তখনই তাদের এক চীনা সঙ্গী ওই জুতোর ভেতরে কোনো একটা কিছু নড়াচড়া করতে দেখতে পায় এবং সে সাথে সাথে তাকে ইশারা করে থামিয়ে দেয়। চীনা সঙ্গীটি সময় মতো সতর্ক করায় জন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এরপর সবাই যখন সে জুতোটার দিকে ভালো করে তাকায় তখন দেখে ভেতর থেকে একটা অদ্ভুত মাকড়সা বেরিয়ে আসছে। এটা ছিল অত্যন্ত বিষাক্ত। এর বিষ এতটাই মারাত্মক যে মাত্র একটা কামড়ে একজন মানুষ পুরোপুরি প্যারালাইজড বা পঙ্গু হয়ে
হয়ে যেতে পারে। জ্যাক তৎক্ষণাৎ মাকড়সাটিকে একটা ডাব্বায় বন্দি করে ফেলে এবং বলে, আমি শরীর অবশ করে দেওয়ার মতো একটা দারুণ ওষুধ খুঁজে পেয়েছি, এটা বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা কামাতে পারবো। বিপদের মুখেও জ্যাকের এমন অমানবিক লোভ দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে উইলের সেই বন্ধুকে দেখানো হয় যে বোট নিয়ে তাদের উদ্ধার করতে আসছিল। হঠাৎ তার বোটের সাথে কোনো এক ভারী জিনিস ধাক্কা খায়, এই কারণে সে পানির এদিকে সেদিকে খুব ভালো করে খুঁজতে থাকে এবং ঠিক তখনই সে পানির ভেতর এক বিশাল দানবীর অ্যানাকোন্ডা দেখতে পায়। ওটা দেখে উইলের বন্ধু ভয়ে একদম কুঁকড়ে যায় এবং সে তাড়াতাড়ি করে বোট ঘুরিয়ে উল্টো দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর কোনো সুযোগ পাওয়ার আগে অ্যানাকোন্ডাটা পিছন থেকে এসে তাকে আক্রমণ করে মেরে ফেলে। এখন বোর্ডে কেউ না থাকার কারণে ওটা একদম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং প্রচন্ড গতিতে সামনের দিকে ছুটতে থাকে। এক পর্যায়ে সামনে ঝোপঝাড়ের সাথে জোরে ধাক্কা লেগে বোটটা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছুটা দূর থেকে উইল আর তার টিমের বাকি সদস্যরা এই বিস্ফোরণ দেখে ফেলে। তারা বুঝতে পারে যে তাদের উদ্ধার পাওয়া একমাত্র পথটাও বন্ধ হয়ে গেছে। এখন তারা সবাই দৌড়ে সেই বোটটার কাছে গিয়ে পৌঁছায় এবং সেখানে তারা দেখে যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের শেষ আশাটুকু চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে সবাই পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তারা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ এই গহীন জঙ্গল থেকে প্রাণ নিয়ে বের হওয়ার জন্য ওই বোটটাই ছিল তাদের শেষ ভরসা। এখন বাঁচার কোনো পথ না পেয়ে তারা সেই ধ্বংসস্তূপের মধ্যে হন্য হয়ে কোনো দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে থাকে। বেঁচে থাকার মতো সামান্য কিছু সরঞ্জাম পেলেও তাদের আসল আশা অর্থাৎ সেই স্যাটেলাইট ফোনটি কোথাও পাওয়া যায় না। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের শেষ সম্বলটুকু হারিয়ে তারা এখন পুরোপুরি দিশেহারা। একদিকে গহীন অন্ধকার জঙ্গল, অন্যদিকে নিশ্চিত মৃত্যু, এই দুইয়ের মাঝে তারা এখন নিয়তির কাছে বন্দী। বাইরে বেরোনোর কোনো পথ না পেয়ে সবাই যখন দিশেহারা, ঠিক তখনই তাদের সে চীনা সঙ্গীটি একটা বুদ্ধির কথা বলে। সে বলে, এই জঙ্গলে অনেক বছর ধরে কিছু আদিবাসী গোষ্ঠী বসবাস করে আসছে, আমরা যদি কোনোভাবে তাদের খুঁজে বের করতে পারি তবে হয়তো তারা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো একটা পথ বলে দিতে পারবে। এই প্রস্তাবটি সবার মনে কিছুটা আশার আলো যোগায়। এরপর তারা সবাই মিলে সেই আদিবাসী গোষ্ঠীর খোঁজে জঙ্গলের আরো গভীরে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাদের সামনে একটা বিভৎস দৃশ্য ভেসে ওঠে। তারা উইলের সেই বোট চালক বন্ধুর মৃতদেহটি খুঁজে পায়, যাকে কিছুক্ষণ আগে সেই ভয়ঙ্কর অ্যানাকোন্ডাটি আক্রমণ করেছিল। তার শরীরের অবস্থা এতটাই করুণ ছিল যে তা দেখে সবার বুক কেঁপে ওঠে। এই বিভৎস দৃশ্য দেখে উইল সবাইকে বুঝিয়ে বলে যে অ্যানাকোন্ডা সাধারণত শিকার করার পর খুব অলস হয়ে পড়ে, কিন্তু যদি সে তার চারপাশে কোনো বিপদ অনুভব করে তখনই কেবল পেট থেকে শিকারকে এভাবে বের করে দেয়, যাতে সে আবার হালকা হয়ে দ্রুত আক্রমণ করতে পারে। তার মানে পরিষ্কার, এই জঙ্গলে আরো অনেক অ্যানাকোন্ডা ঘুরে বেড়াচ্ছে, তারা এখন বড় বিপদের মুখে। উইল সবাইকে সতর্ক করে দিয়ে বলে, আমাদের যেভাবেই হোক অন্ধকার হয়ে যাওয়ার আগে ওই আদিবাসী গোষ্ঠীর গুহায় পৌঁছাতে হবে, তা না হলে রাতের অন্ধকারে এই অ্যানাকোন্ডাগুলো এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই চরম আতঙ্কের মধ্যে সবাই আবার পথ চলা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তারা সেই আদিবাসী গ্রামের কাছাকাছি গিয়ে পৌঁছায়। দূর থেকে ঘর বাড়িগুলো দেখে তাদের মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। গ্রামে পৌঁছে তারা দেখে পুরো এলাকা জনশূন্য, সামনেই পড়ে আছে এক বিশাল মরা অ্যানাকোন্ডা, যার পেটের ভেতরে একজন মানুষের মৃতদেহ স্পষ্ট। দৃশ্যটি দেখে উইল বুঝতে পারে আদিবাসীরা সাপটিকে মেরে প্রতিশোধের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে, কারণ এই প্রজাতির একটা সাপ মারা পড়লে বাকিরা রক্তের নেশায় পুরো গ্রাম তছনছ করে দেয়। এখন এই পরিত্যক্ত গ্রামে রাত কাটানো মানেই হলো নিশ্চিত মৃত্যুকে দাওয়াত দেওয়া। গ্রামবাসীদের পালানোর কারণ বুঝতে পেরে সবাই যখন হতাশ, তখন উইল সাহস জুগিয়ে সবাইকে নিজেদের একটা ভেলা তৈরি করার পরামর্শ দেয়। বাঁচার শেষ পথ হিসেবে সবাই মিলে উৎসাহের সাথে কাঠ সংরক্ষণের কাজে নেমে পড়ে। বোট তৈরির জন্য খুঁটি খুঁজতে গিয়ে জ্যাক হঠাৎ পাশের জলাভূমিতে সেই কাঙ্ক্ষিত ব্লাড অর্কিড দেখতে পায়, যার জন্য তারা এত প্রাণ বিসর্জন দিয়েছে। জ্যাক উত্তেজিত হয়ে সবাইকে জানায় যে ব্লাড অর্কিড গুলো আশেপাশেই আছে। সেই সাথে সে এক ভয়াবহ রহস্য ফাঁস করে দেয়। এই জঙ্গলের সাপগুলো ব্লাড অর্কিড খাওয়ার কারণে অস্বাভাবিকভাবে বড় ও শক্তিশালীও হয়ে উঠেছে। এখন জ্যাকের মাথায় শুধু একটাই চিন্তা, যেভাবে হোক ওই ফুলগুলো নিজের দখলে নিতে হবে। জ্যাক প্রস্তাব দেয়, বোট বানানো বাদ দিয়ে চলো আগে ফুলগুলো খুঁজি। কিন্তু একের পর এক সঙ্গীকে হারিয়ে বাকিরা তখন শুধু প্রাণ বাঁচিয়ে ফেরার চিন্তায় বিভোর, তাই কেউ রাজি হয় না। সবার অসম্মতি দেখে জ্যাক উন্মাদ হয়ে ওঠে। এরই মধ্যে উইল কাঠ ও লতা দিয়ে কোনো মতে একটা মজবুত বোট তৈরি করে ফেলে। এখন জন তার পায়ে লাগানোর মতো কোনো ওষুধ বা মলম পাওয়ার আশায় জ্যাকের ব্যাগটা খুলে দেখে। সে ভেবেছিল জ্যাকের ব্যাগে হয়তো কোনো ব্যান্ডেজ বা প্রাথমিক চিকিৎসার কোনো সরঞ্জাম পাওয়া যাবে, কিন্তু ব্যাগটা খুলতে জন যা দেখলো তাতে তার পায়ের যন্ত্রণার কথা সে ভুলে যায়। সে দেখে ব্যাগের ভেতরে একটা পিস্তল আর একটা আস্ত স্যাটেলাইট ফোন রাখা আছে। আসলে এই পিস্তল আর
ফোনটি ছিল উইলের সেই বন্ধুর, যে বোট নিয়ে তাদের উদ্ধার করতে আসছিল। বোট বিস্ফোরণের পর যখন তারা ধ্বংসস্তূপের কাছে পৌঁছেছিল, তখন জ্যাক কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে এগুলো নিজের ব্যাগে লুকিয়ে ফেলেছিল। সে চাইলে এই ফোন দিয়ে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারত, কিন্তু নিজের লোভের কারণে সে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তার ভয় ছিল যে যদি সাহায্য চলে আসে তবে রেস্কিউ টিম তাদের সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবে, আর যে ব্লাড অর্কিড ফুলের খোঁজে তারা এতদূর এসেছে সে অমূল্য ফুলগুলো এখানেই পড়ে থাকবে। এই সত্যটা দেখে জন জ্যাকের উপর ভীষণ রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, যখন তোমার কাছে ফোনই ছিল এবং আমরা চাইলে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারতাম, তখন তুমি কেন আমাদের এই বিপদের কথা জানালে না? কেন আমাদের সবাইকে এমন মৃত্যুর মুখে ঠেলে দিলে? জ্যাক নির্লজ্জের মতো স্বীকার করে যে ফুলগুলো হারানোর ভয়ে সে ফোনটি লুকিয়ে রেখেছিল। এ কথা শুনে জন রাগে ফেটে পড়ে এবং চিৎকার করে বলে, ফুলের চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি। সে স্যাটেলাইট ফোন দিয়ে সাহায্যের জন্য কল করতে শুরু করে, কিন্তু কথা শেষ হওয়ার আগে জ্যাক তার ডাব্বায় বন্দি করা বিষাক্ত মাকড়সা জনের গায়ে ছেড়ে দেয়। মাকড়সার কামড়ে নিমিষে জনের পুরো শরীর অবশ হয়ে যায়। জ্যাক মাকড়সাটি ডাব্বায় ভরে বাকিদের কাছে নিয়ে যায়। এদিকে জন ফিরছে না দেখে সুফিয়া তাকে খুঁজতে গিয়ে দেখে জন নিথর হয়ে পড়ে আছে। পাশে থাকা স্যাটেলাইট ফোন দেখে সুফিয়া বুঝতে পারে জন সাহায্যের জন্য চেষ্টা করছিল, কিন্তু তার করুণ অবস্থা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সুফিয়া জনের হাতে মাকড়সার কামড়ের চিহ্ন দেখে নিশ্চিত হয় যে এটি জ্যাকের কাজ। সে চিৎকার করে জ্যাককে চেপে ধরে এর কারণ জানতে চায়। জ্যাক মিথ্যা বলে বাঁচার চেষ্টা করলেও ঠিক তখনই প্যারালাইজড হয়ে পড়ে থাকা অসহায় জনের সামনে হাজির হয় এক বিশাল অ্যানাকন্ডা। নড়াচড়া করতে না পারায় জনের উপর সাপটা ঝাঁপিয়ে পড়লে তার শেষ আর্তনাতে পুরো জঙ্গল কাঁপিয়ে দেয়। সেখানে পৌঁছে তারা দেখে অ্যানাকন্ডাটি জনকে জীবন্ত গিলে ফেলেছে। এই ভয়াবহ শোক কাটিয়ে নদীর পাড়ে ফিরতেই তারা এক বড় ধাক্কা খায়। তারা দেখে তাদের কঠোর পরিশ্রমের বানানো বোটটি নিয়ে জ্যাক একাই পালিয়ে গেছে। ক্ষুধার্ত অ্যানাকন্ডাদের মাঝে আবারও আটকা পড়ে সবাই দিশেহারা হয়ে পড়ে, কিন্তু জীবন বাঁচাতে তারা দমে না গিয়ে সিদ্ধান্ত নেয় জ্যাক যেভাবে হোক ব্লাড অর্কিডের ফুলের কাছেই যাবে আর সেখানে তাকে ধরে তাদের নিজেদের বোটটি উদ্ধার করবে। কিন্তু পিচ্ছিল পথ দিয়ে যাওয়ার সময় তাদের চীনা সঙ্গীটি নদীতে পড়ে যায় এবং একটা বিশাল সাপ তাকে গিলে ফেলে। সাপের হাত থেকে বাঁচতে তারা দৌড়ে এক অন্ধকার গুহায় ঢুকে পড়ে। সেখানে আলো দেখা পেলেও অজানা আতঙ্ক তাদের সবার বুক কাঁপছিল। তারা এক এক করে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে, কিন্তু শেষ সঙ্গীটি মাঝপথে আটকে যায়। ঠিক তখন ক্ষুধার্ত অ্যানাকন্ডাটি তাকে আক্রমণ করতে এলে সুফিয়া তলোয়ার দিয়ে সাপের মাথা কেটে তাকে বাঁচিয়ে নেয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। হঠাৎ দ্বিতীয় একটা সাপ এসে সেই সঙ্গীটাকে ছো মেরে নিয়ে যায়। উইল তাকে বাঁচাতে সাথে সাথে সাপের পিছু ধাওয়া করে। উইল লক্ষ্যভেদী নিশানায় ছুরি ছুঁড়ে সাপের মাথায় গেঁথে দেয় এবং তার সঙ্গীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। অন্যদিকে জ্যাক অবশেষে সে রক্তপদ্মের দেখা পায়। শত শত ফুল দেখে সে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। ঠিক তখনই উইল আর তার দল সেখানে পৌঁছে আড়ালে ওত পাতে। তাদের পরিকল্পনা ছিল সুযোগ বুঝে জ্যাককে আটকে নিজেদের বোট উদ্ধার করা। জ্যাক যখন ফুল তোলায় ব্যস্ত তখন তারা দ্রুত বোর্ডের কাছে চলে যায়, কিন্তু বোট ছাড়ার আগে জ্যাক তাদের ধরে ফেলে এবং পিস্তল নিয়ে সবাইকে জিম্মি করে। সবাইকে ভয় দেখাতে জ্যাক হঠাৎ উইলের কাঁধে গুলি করে দেয়। যন্ত্রণায় উইল মাটিতে লুটিয়ে পড়লে বাকিরা ভয়ে জমে যায়। এরপর জ্যাক সুফিয়ার দিকে একটা ব্যাগ ছুড়ে দিয়ে আদেশ দেয় ওই বিপজ্জনক জলাভূমি থেকে সব ব্লাড অর্কিড তুলে আনতে। নিরুপায় সুফিয়া নিজের ও সঙ্গীদের জীবন বাঁচাতে ব্লাড অর্কিড তুলে আনতে রাজি হয় এবং ব্যাগ নিয়ে এগোতে থাকে। ফুলগুলোর কাছে পৌঁছানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুফিয়াকে একটা বিশাল গাছের কুড়ির উপর দিয়ে ভারসাম্য রেখে পার হতে হচ্ছিল। যাওয়ার সময় সে নিচে তাকাতে ভয়ে শিউরে ওঠে। সে দেখে নিচে দুটি বিশাল অ্যানাকন্ডা একে অপরের সাথে পেঁচিয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে তার পা কেঁপে উঠলেও অসীম সাহসে ভর করে সে শেষ পর্যন্ত ফুলের কাছে পৌঁছে যায়। সুফিয়া দ্রুত ফুলের ব্যাগগুলো ভরে ফিরে আসার সময় জ্যাককে পাল্টা হুমকি দেয়। সে বলে, জ্যাক বন্দুক ফেলো, না হলে আমি এই ফুলের ব্যাগ সাপের গর্তে ফেলে দেব। জ্যাক রাগে পাগল হয়ে সুফিয়ার বান্ধবীর দিকে গুলি ছুড়ে চিৎকার করে বলে, চালাকি করলে তোর বান্ধবীকে মেরে ফেলবো, ব্যাগটা এখনই দে। বান্ধবীর প্রাণ বাঁচাতে সুফিয়া ব্যাগটি জ্যাকের দিকে ছুড়ে দেয়। জ্যাক যখনই বিজয়ী হাসি দিয়ে ব্যাগটি তুলে নিতে নিচু হয়, ঠিক তখনই আহত উইল পেছন থেকে এসে জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে। উইলের হঠাৎ আক্রমণে জ্যাকের হাত থেকে ফুলের ব্যাগটা হঠাৎ ছিটকে পড়ে যায়। এই সুযোগে ব্যাগের ভেতরে থাকা বিষাক্ত মাকড়সাটি বেরিয়ে আসে। জ্যাক যখন আবারও ব্যাগটি কাঁধে তুলে নেয় তখনই মাকড়সাটি তাকে কামড়ে দেয়। বিষের প্রতিক্রিয়ায় জ্যাকের শরীর অবশ হয়ে যায় এবং সে ব্যাগ সহ সরাসরি সেই সাপের গর্তে পড়ে যায়। অন্যদিকে বন্ধুদের কাছে ফেরার সময় সুফিয়া ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে অ্যানাকন্ডার দুটি পুরো নজর তখন গর্তে পড়ে থাকা জ্যাকের দিকেই ছিল। এই সুযোগে সুফিয়া দ্রুত পানি থেকে উঠে বন্ধুদের কাছে ফিরে আসে, কিন্তু বিপদ কাটলো না। অন্য একটা অ্যানাকন্ডা তাদের দেখে ফেলে এবং হিংস্রভাবে তেড়ে আসে।
আসে। এমন কঠিন সময়ে তাদের এক সঙ্গী বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে একটা তেলের ক্যান তুলে নিয়ে চিৎকার করে সাপের নজর নিজের দিকে ঘুরিয়ে নেয়। সাপটি তাকে কামড় দিতে গেলে সে তেলের ক্যানটি সাপের মুখের ভিতর ঢুকিয়ে দেয়। এই সুযোগে উইল দ্রুত সেই তেলের ক্যান লক্ষ্য করে গুলি চালানোর প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। পরিস্থিতি যখন একদম নিয়ন্ত্রণের বাইরে, তখনই অন্য এক সঙ্গে ফ্লেয়ার গান দিয়ে সরাসরি সাপের মুখে লক্ষ্য করে ফায়ার করে। মুহূর্তেই সাপটির মুখে আগুন ধরে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে করতে সেটি নিচের গর্তে পড়ে যায়। তখনই সাপের মুখে থাকা তেলের ক্যানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই ভয়াবহ বিস্ফোরণে গর্তের চারপাশে ধসে পড়ে এবং বড় বড় পাথর সাপের উপর পড়তে থাকে। সেই সাথে কোটি টাকা দামে সেই অমূল্য ব্লাড অর্কিড ফুলগুলো মাটির নিচে চাপা পড়ে চিরতরে হারিয়ে যায়। একটা অ্যানাকোন্ডা গর্ত থেকে বের হওয়ার শেষ চেষ্টা করলেও উপর থেকে পড়া একটা বিশাল পাথরের নিচে চাপা পড়ে সেটা মারা যায়। এভাবে ব্লাড অর্কিড ফুলের সাথে সাথে দানবের সাপগুলোরও চির সমাপ্তি ঘটে। মুভি শেষে দেখা যায় উইল, সুফিয়া ও তাদের বাকি দুই সঙ্গী বোট নিয়ে অক্ষত অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে আসছে। উইলের ছোট বানরটিও তাদের সাথেই আছে। সুফিয়া যখন উইলের ক্ষতস্থান ব্যান্ডেজ করে দিচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল যে অডেল সম্পদের চেয়ে জীবনের মূল্য এবং ভালোবাসা অনেক বড়। শেষ পর্যন্ত লোভের পরাজয় ঘটে এবং এক নতুন জীবনের আনন্দ নিয়ে তারা লোকালয়ের দিকে এগিয়ে যেতে থাকে। সারাটা সময় মৃত্যুর মুখে একে অপরের পাশে থাকার ফলে আমরা বুঝতে পারি যে উইল এবং সুফিয়ার মধ্যে এখন এক গভীর ভালোবাসা তৈরি হয়েছে। তাদের এই নীরব ভালোবাসা, হাসি আর বেঁচে ফেরার স্বস্তির মধ্য দিয়ে এই রোমাঞ্চকর গল্পের ইতি ঘটে। প্রকৃতির বিচার আর মানবিক সম্পর্কের জয়ের এক অনবদ্য দৃষ্টান্ত রেখে তারা এগিয়ে চলে অজানার পথে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করি পুরো গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।